সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে। আপনাদের সামনে নিয়ে আসছি আবারও নতুন কিছু রান্না। আর সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই যে আপু কিন্তু সুন্দর করে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। আপু, তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাবেন? মূলো আর ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে মূলো? বাহ, এটা কি ঝোল নাকি ভুনা? না, ভুনা। ভুনা তরকারি। দেখুন, একদম মূলো দিয়ে ইলিশ মাছের আপনার ভুনা তরকারি। আর এর জন্য কিন্তু এই যে মূলা, আপনার যেটাকে আমরা মূলা বলি, ওটাকে ওনারা মূলো বলে। এটা কিন্তু সুন্দর করে কেটে নিয়ে মূলো দিয়ে ইলিশ মাছের ভুনা তরকারি রান্না করবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু একদম ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে একদম সুন্দর করে কিন্তু আপনার ই করা হয়েছে। আর এই যে দিকে কিন্তু একদম সেই ইলিশ, এটাকে বলা হয় আপনার চাপিলা ইলিশ, সুন্দর করে কিন্তু কেটে রেখে দেওয়া হয়েছে। আর এটাকে এখন পরিষ্কার করে ধুত করা হবে। হ্যাঁ, এই যে টমেটো, ধনিয়া পাতা, টমেটো, ধনিয়া পাতা সব কিন্তু একসাথে রেখে দেওয়া হয়েছে। দেখুন, আসলে বহরের রান্নাগুলো হয় খুবই গুছানো, একদম সুন্দর, নান্দনিক, একদম পরিষ্কার রান্না। মনোযোগ দিব রইছে। আর এই মাছ ভাজলে কাটা হয়ে যায়। একদম ছোট ইলিশ দেখুন কেটে রেখে দেওয়া হয়েছে, এতেই কিন্তু ঘ্রাণ ছড়াইছে। আমি ভাবছিলাম আপনার এটা চাপিলা, কিন্তু আসলে চাপিলা না, এটা আপনার ছোট ইলিশ। ছোট ইলিশ কেটে রেখে দেওয়া হয়েছে। আর মূলাগুলো দেখুন একদম পিস পিস করে, একদম স্লাই করে কিন্তু কেটে নিচ্ছে। ঠিক, মূলা চাইলে কিন্তু এভাবে আপনারা বেসনের সাথে মিশিয়ে কিন্তু ভেজেও খেতে পারেন। মূলা ভাজি, মূলার বড়া তৈরি করলেও কিন্তু মজা হয়। এই যেভাবে মূলার বড়া তৈরি করলে একদম আমাদের সুন্দরী একজন আপু মজা করে রান্না করতেছে। খাই দেখলো অনেক স্বাদ লাগবে, খাইতে মন চাইলে কমে না, এসে জানাই। আবার চলে আসবো আমরা। এই যে দেখুন একদম মূলো কিন্তু কেটে নিল, বা মূলা আমরা যেটাকে বলি মূলা, ওনারা সেটাকে বলে মূলো। একদম কেটে কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর এরপর কিন্তু আপনার এই যে সবজিগুলো কেটে নেওয়া হবে। সেই গ্রাম থেকে এসে কিন্তু একদম বেশ লেগে গেছে আর রান্না বান্নার কাজে। আর এদিকে কিন্তু ভাত পাকানো হচ্ছে, একদম শুকনো ছোট ছোট খুঁড়ি দিয়ে কিন্তু ঠিক এভাবেই এই টিনের চুলায় কিন্তু আপনার রান্না করা হয়। এই যে আপনার সুন্দর করে কিন্তু এখন পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছে, এগুলো একদম পাটায় ফেসে নেওয়া হবে। এই যে একদম পাটায় ফেসে নেওয়া হবে, কারণ মনে করেন যতবারই রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু মশলা পাটায় ফেসে নিয়ে রান্না করা হয়। এই যে একদম কি সুন্দর ছোট ছোট পাটা, এর মধ্যে কিন্তু আপনার মশলা ফেসে নেবে। তুই কি খাবি? আমি খাবো। সবই না, না বেশি ঠান্ডা নিয়ে আসবে। এই সিলেতে আমি ডলা দিই। তো দে দেখি না, সিল বাইর করতে দে। না, সিলি খাবা। সিল বাইর করতে দে দে। তো হবে না। আরে এত সবই না। ভাত পাকানো হয়ে গেছে। আর এখন কিন্তু এদিকে মার গলানো হচ্ছে বা ফ্যান গলানো হচ্ছে। আর এদিকে কিন্তু এই যে আপনার বাটা কষা করার জন্য আপনার রসুন পেঁয়াজ সব কিছু একদম কুচি কুচি করে কেটে নেওয়া হলো। আর এখন কিন্তু বাটা কষা শুরু করা হবে। আর এরপরই কিন্তু রান্নাবান্না একদম শুরু হয়ে যাবে। ঝটপট রান্না করা হবে আপনার ইলিশ মাছ দিয়ে মূলার ভুনা তরকারি। মূলা দিয়ে ওর ভিতরে টমেটো হবে, ধনিয়া পাতা হবে, আর ধনিয়া পাতা হবে। বিশেষ করে বহরে আপনার প্রত্যেকটি রান্নায় কিন্তু ধনিয়া পাতার বেশ ব্যবহার। ধনিয়া পাতাটা পছন্দ বেশি, তার ভিতরেও জিরে বাইটে দিয়া হোক। আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব একসাথে। হ্যাঁ, সব একসাথে ফেসে নেওয়া হচ্ছে গো।
আর এদিকে একদম সুন্দর করে তৈরি করা সেই টিনের চুলায় আগুন কিন্তু দুর্দান্ত জ্বলতেছে। আর এখন কিন্তু আপনার বাটা কষা করে নেওয়ার পরই কিন্তু রান্না শুরু করে দেওয়া হবে। যেহেতু ভাত পাকানো হয়ে গেছে আর আপনার সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে, মাছও কেটে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু বাটা কষা করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসছি বহরে দেখাবো আজকে আপনাদের বেশ মজার কিছু রান্না। আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি মূলা দিয়ে ইলিশ মাছের ভুনা তরকারি। এই যে মূলা এখন আপনার সিদ্ধ করে একটু ভাপ দেওয়া হচ্ছে। এটা কিছু সময় ভাপ দিয়ে এরপর নামানো হবে। মূলার যে গ্যাসটা আছে সেই গ্যাসটা দূর হয়ে যাবে আর মূলাগুলো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর তার সাথে কিন্তু এই যে দেখুন সেই বাটা মশলাই কাঁচামরিচগুলো কিন্তু একদম একদম ঝাঁঝালো কাঁচামরিচ কিন্তু একদম কেটে কেটে আপনার রেখে দেওয়া হচ্ছে বাটিতে। আর এদিকে আপনার মূলা সিদ্ধ করা হচ্ছে। এই যে মাছগুলো এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আমি আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই কারণে আইসা দেখি কিন্তু মাছ কাটা বাছা হয়ে গেছে। আর এখন কিন্তু আপনাদেরকে আমি ধৌত করা অংশটুকু দেখাচ্ছি একদম সুন্দর করে। এই যে দেখুন প্রত্যেক পিস ইলিশ ধরে ধরে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। দেখুন কতটা যত্ন করে আর ওনারা মাছ মাংস আসলে যেটাই রান্না করুক বেশ সময় নিয়ে কিন্তু একদম ধরে ধরে প্রত্যেক পিস মাছ ধরে ধরে সময় নিয়ে বারবার প্রায় 5 থেকে 7 বার করে একদম সুন্দর করে ধৌত করে কতটা গুছিয়ে নিয়ে কিন্তু রান্না বান্না করে। মাছ গোস্ত ভালো করে না দিলে খেতে ভালো লাগে, ঘৃণা লাগে না। মাংস আনলে আমার বৌমা করতে উঠে পানিতে ভিজিয়ে তুই আর গার উপরে যদি একটা বিজলের মতন থাকে ওইটা সুন্দর করে বাঁচতে তারপর চিপে মাংস বন করে এত সুন্দর করে বৌমা বোনা। কিন্তু বৌমার রান্দার আমার রান্ধা ডালেই তো দেই। এই যে সুপ্রিয় বন্ধুরা, মাছ কিন্তু একদম পরিষ্কার করে শেষ। আর এখন ইলিশ মাছ না এদিকে কিন্তু মূলো কিন্তু আপনার সিদ্ধ হয়ে গেছে। এরপরেও আপনার 5-7 বার ধৌত করা হয়েছে। দেখুন সব কিন্তু এখন গুছিয়ে নেওয়া হইলো আর এখন শুধু রান্না আর রান্না। এর মধ্যে মূলটা না মারি মূলা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাহ, মূলা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন নামানো হবে। মূলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দর করে কিন্তু এই যে মূলাটা আপনার সিদ্ধ হয়ে গেল। কারণ মূলা সিদ্ধ করার কারণ হলো মূলার যে একটা গ্যাসটা দূর হওয়ার জন্য। চাইলে এভাবে আপনারাও কিন্তু মূলা দিয়ে এই মূলার স্পেশাল রেসিপি ইলিশ মাছ দিয়ে মূলার ভুনা তরকারি রান্না করে খেতে পারেন। আমাদের ভাষা ছিল না বকুল তলার এইখানে ইংলিশ কইতে কি দাদি? ও হাইক দেশে পয়সা দাদি, আমি হাইক দেছি দাদি। তেল কম হয়ে গেল না? না না না, তার লিখে তেল দিবি আমরা মধ্যে খেতে চলো। বাহ, দেখুন একদম বাটা মশলা তার সাথে আর সেই একদম কাঁচামরিচ সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর এখন দেখুন একদম ডুবন্ত তেলে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে সামান্য পরিমাণে পানি দেওয়া হবে। এরপর দেওয়া হবে গুঁড়া মশলা। আর গুঁড়া মশলা দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েই কিন্তু আপনার রান্না করা হবে। এটা বোঝাই যাচ্ছে রান্নার আপনার সিস্টেম দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এটা ইউনিক এবং আনকমন একটি নান্দনিক রান্না হবে।
না না না, হবে না। তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো গো, বেশি বেশি করে যাবো সেগুলো। খালার জ্যাকেটটা যখন নিয়ে আইছিস খালা শুকিয়ে গেছে। খালা এর থেকে বেশি সরষের তেল, এক গুঁড়া সরষের তেল পড়ে গেছে। এই যে এখন কিন্তু মূলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, একদম সেই মশলার সাথে মূলগুলো একদম কষিয়ে নেওয়া হবে। এই ভাজা করে সুন্দর করে করে রাঁধবি, আবার রাঁধতে যাই ভুলে যাস না। ঝাল দিবি, নুন দিবি, নুন দিতে না হলে ঝাল দিবি। যে সুপ্রিয় বন্ধুরা, মূলাগুলো একদম সেই মশলার সাথে উলট পালট করে নেওয়া হচ্ছে, আর সুন্দর করে এই মূলাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে এরপর ইলিশ মাছের টুকরাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। দেখ কয় না আমি খাওয়াতে যাও। না নাইরুল বিয়ে করতেছে দেখেন গাইস, ইলিশ মাছের একটা জাল। দিয়ে সুন্দর মাছের রান্না হচ্ছে। কি বন্ধুরা ঢেকে দিয়েছিল মারতেন তো। সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু এই যে ধনিয়া সসের পাতাও আপনার পরিষ্কার করে ধৌত করে রেখে দেওয়া হলো, তার সাথে টমেটো সেগুলি কিন্তু রেখে দেওয়া হলো, আর এদিকে কিন্তু মূলাগুলো একদম মশলার সাথে বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে মজে নেওয়া হচ্ছে। আর দাওটা দেখুন একবার, কত সুন্দর একটি দাও, আর এই দাওয়াই কিন্তু কাটা বাছা করা হয়। বাচ্চারা কোনে গেল একটু দেখ 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 না। যে এখন কিন্তু টমেটোগুলো কেটে নেওয়া হচ্ছে, টমেটো দিয়ে দেওয়া হবে সেই আপনার মূলা দিয়ে ইলিশ মাছের ভুনা তরকারিতে। বেশ সময় নিয়ে, হ্যাঁ, এই যে মূলাগুলো আপনার মশলার সাথে কষানো হচ্ছে। কষানো হচ্ছে ভালো করে, ঝাল হলুদের গেরান যাবে গা, এই মূলোর গেরানটা হয়ে যাবে গা। আচ্ছা বলে
বলে তোরা বলেন তোরা বলেন বল বল যা তো যাইতে পারে না ফুটবলে যা ফুটবলে তার ফুটবলে আমরা খেলে যাই কেন ফুটবল কো যাই ঘরে ছড়িস না তুই ঘরে বলে ফুটবল কো কিরে কষানো হয়ে গেছে, হ্যাঁ, আর এখন পানি দিয়ে দেওয়া হবে। পানি দিয়ে দে। আর দেবো না নানি ফুটবলে একসাথে কইলে গেছে গো একদম নরম হয়ে গেছে, হ্যাঁ। আরও বেশ সময় আপনার কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু ওই যে আরও জাল হবে, এরপর মূলাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এখন কি মাছ দিয়ে দেওয়া হবে, আর এখন আপনার সেই মাছের টুকরাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। মাছ ভাজিও নয় ভাজা কষে বাড়ি বানাইছিলাম আমার এক বেলা লাগছিল কবে নানি যাদের বছর শাল মারা বাড়ি যাও নাই আইছিলাম দিনে আসলাম রাতে বা এই হেন কই নাই শাল মারা ঘনে গেছিলাম বাড়ি কই না আসতে নানি বিয়ান ভরে পদ দিবি তাড়াতাড়ি আসি পড়বি একটা দুটো দিন আসা যায় কি কইস না না জাম পাইতে জায়গা করতে বাহ, সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। মাছের সাথে আপনার সেই ধনিয়া সসের পাতা, তার সাথে একদম পাকা টমেটো সব কিন্তু একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। আর এখন এটাকে ঢেকে দিয়ে বেশ সময় জাল করলেই কিন্তু রান্না হয়ে যাবে। বোনের বেরিয়ে আরো বেশি দেখে জাতের কত বলে এক জালেই শেষ করা আরো বলি বারো দিনই না হইলে বারো খালা ভাতে খাই এই দেখি কান্দ কেন ভাই কে তোরে দেবো কেন না গেলে কি আমি বীজ দেবো একদম রান্নার সাথে সাথে কিন্তু আপনার হাঁড়ি পাতিল যা আছে সব কিছু একদম চকচকে পরিষ্কার, একদম গরম গরম কিন্তু পরিষ্কার হয়ে গেল। আসলে ওনাদের যে আপনার হাঁড়ি পাতিলগুলো যে আপনার পরিষ্কার করে একদম বালি দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে, এর জন্যই কিন্তু প্রত্যেকটি থালাবাটি চকচকে থাকে। ওই ঘরে ঘরে উঠোস না না আরে কপাল থেকে কাদা দিয়ে কইলো কি গো আরে না না তোরে এদিকে ঘরে দিছি তোর কাছে তো কি কইলো কাদা না সাথে ওই গুলো কি কইলো হলো যাচ্ছে কত তো পাশে ওইখান থেকে হ্যাঁ দেখ না পানি কে জ্বালাও গো বাসায় জানাস কতটা পরিষ্কার করা হয়েছে গো, একদম নতুন হয়ে গেল। দেখতেছি একই গুলা কইরে সাবান পানি পড়ছে কতটা কই সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু এই যে ইলিশ মাছ দিয়ে মূলা সুন্দর একটি রেসিপি কিন্তু আপনাদের তৈরি করে দেখানো হলো। আর এটা কিন্তু একদম শেষ অঙ্কে চলে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে মূলা দিয়ে টমেটো দিয়ে তার সাথে ধনিয়া সসের পাতা দিয়ে ইলিশ মাছের মজার এই রেসিপিটি রান্না করে খেতে পারেন। জিরা বাইটা দিতে আজকের মতো রান্না এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো রান্নায়, নতুন কোনো রাঁধুনি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।